নমস্কার, এখন আছি উত্তরাখণ্ডের সারিগ্রামে। যাব পাহাড়ের ওই উপরে দেউরিয়াতালে। এই হলো দেউরিয়াতাল। পাহাড়ের ওপর সবুজ গাছপালায় ঘেরা মনোরম একটি লেক। সামনে একদম হাতের নাগালে সাদা বরফে মোড়া নানা পর্বত শিখর। অসাধারণ সুন্দর জায়গা। আমার আজকের ভিডিও এই দেউরিয়াতাল নিয়ে। গতকাল সন্ধ্যায় আমরা সারিগ্রামে এসেছি বদ্রীনাথ থেকে। পথে অলকানন্দা নদী প্রায় সারাক্ষণ আমাদের সঙ্গ দিয়েছে। বদ্রীনাথ থেকে যোশীমঠ হয়ে সারিগ্রাম প্রায় 160 কিলোমিটার। পাহাড় কেটে বানানো রাস্তার এক পাশে খাদ, অন্য পাশে পাহাড়। পথ বেশ রোমাঞ্চকর। মাঝে মাঝে দূরে নীল আকাশে বরফে ঢাকা পর্বত শৃঙ্গ অত্যন্ত সুন্দর লাগে দেখতে। গোপেশ্বরে লাঞ্চ করে যখন আমরা চোপতা এলাম, তখন সূর্য অস্ত যাচ্ছে। চারিদিকে বেশ একটু লালচে আভা। এই চোপতা থেকে 3 কিমি চড়াই পথে যাওয়া যায় সব থেকে উঁচু শিব মন্দির তুঙ্গনাথে। ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে, শুধু আমাদের গাড়ির হেডলাইটের আলোয় সামনেটুকু আলোকিত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সারিগ্রামে। বদ্রীনাথ থেকে এখনো অবধি আমাদের লাগলো প্রায় 8 ঘন্টা। এই হলো সারি থেকে আমরা যাব দেউরিয়াতাল। দেউরিয়াতাল দেখে আমরা আবার সারিতে ফিরে আসব। দেউরিয়াতাল থেকে আরও এগিয়ে যাওয়া যায় ঝান্ডিটপ। ঝান্ডিটপ থেকে আরও এগিয়ে রোহিণী বুগিয়াল হয়ে গেলে পড়বে চোপতা। চোপতা থেকে 3 কিমি দূরে আছে তুঙ্গনাথ। তারও 1.5 কিমি দূরে চন্দ্রশিলা। এই দেউরিয়াতাল চন্দ্রশিলা বেশ নামকরা একটা ট্রেক। চন্দ্রশিলা থেকে বরফে ঢাকা হিমালয়ের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। দেউরিয়াতালের জন্য আমাদের পথ চলা শুরু হবে নন্দাদেবী হোমস্টে থেকে। উপরে রান্নাঘর আর খাবার ঘর, নিচে থাকার জন্য 5টা ডবল বেডের রুম। সেই 5টাই আমরা 14 জন দখল করে আছি। রুমগুলো সাদামাটা, বাথরুমগুলো বড়, পরিষ্কার, গিজারও আছে। আর লোকেশনটা দুর্দান্ত। সারি বাজার থেকে কিছু আগে মূল রাস্তার পাশেই বেশ নিরিবিলি পরিবেশে আছে এই হোমস্টে। রোদ ঝলমলে সকাল, এখন প্রায় 7:30 বাজে। পাহাড়ের ওই মাথায় উঠতে হবে। উঠে একটু নামলেই দেউরিয়াতাল। সারি বাজারেই আছে দেউরিয়াতালের প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠব। এখন এন্ট্রি ফি লাগবে না, ফি লাগবে লেকের কাছে গিয়ে। কোনো গাইডও লাগবে না। পাথর বাঁধানো পথ পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে লেকে পৌঁছে গেছে। সারি বাজারে অনেকগুলো দোকান আছে, উপরেও অনেকগুলো দোকান আছে যেখানে লাঞ্চ ব্রেকফাস্ট করা যেতে পারে। দেউরিয়াতালের জন্য খুব সকালে বেরোনোই ভালো। বেশি দেরি করে গেলে পিকগুলো মেঘে ঢেকে যাবে, তখন আর অতটা ভালো লাগবে না। অনেকে রাত থাকতে থাকতে বেরিয়ে পড়ে। অন্ধকারে এই রাস্তা দিয়ে গিয়ে তারপর সূর্যোদয়ের পূর্বে দেউরিয়াতালে পৌঁছয়, তারপরে সূর্যোদয় দেখে ফিরে আসে। সারিবাজার থেকে কিছুটা উঠে আসার পরে এই মন্দিরটা পড়ে। পাহাড়ের কোলে ছোট্ট কিন্তু সুন্দর মন্দির, শম্ভু ওঙ্কারেশ্বর মন্দির।
How is the juice? Hi, sir. How is the juice? Hi, sir. How is the juice? Good. No, sir. Good. কখনো গুটি গুটি পায়, আর বেশিরভাগটাই বাবা মামার ঘাড়ে চেপে আমাদের দলের সব থেকে ছোট সদস্য চলেছে দেউরিয়া তালের দিকে। Hi. Hi. মাঝে মাঝে ছোটো ছোটো ঝুপড়ি দোকান আছে, সেখানে কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট, চুইংগাম সবই পাওয়া যায়। বাচ্চারা মাঝে মাঝে টুকটাক কিনে কিনে খেতে খেতে চলেছে। প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি। এখন এখান থেকে দেউরিয়াতাল 1.5 কিলোমিটার পাহাড়ের উপরে। এখানে একটা দোকান আছে, অনেক কিছুই পাওয়া যায় এখানে, আর একটা সুন্দর বসার জায়গা আছে বাঁ দিকে। এখানে আমরা কিছুক্ষণ বসে তারপর এগিয়ে যাব দেউরিয়াতালের দিকে। এই হলো 3 কিলোমিটারের হিসেব। এখান থেকে নামতে 2 কিলোমিটার আর যেতে 1 কিলোমিটার, মানে দেউরিয়াতাল যেতে এখন 1 কিলোমিটার। সুন্দর রোদ ঝলমলে দিন, জঙ্গলটাও ভীষণ সুন্দর। এই জঙ্গলে হেঁটে মজা আছে, বাচ্চারাও ভীষণ আনন্দ পাচ্ছে। ক্লান্ত হলে বসছে, আবার উঠে হাঁটা শুরু করছে। সবথেকে বড় ব্যাপার, ওরা ভীষণ এনজয় করছে। আমরা 14 জন একসঙ্গেই বেরিয়েছিলাম। এখন এতটা আসার পরে ক্ষমতা অনুযায়ী একটু আগে পিছিয়ে হয়ে গেছে। আমি বাচ্চা কাচ্চা নিয়ে একটু এগিয়ে এসেছি, বাকিরা পেছনে আসছে। শেষ অবধি কতজন যেতে পারবে বলা মুশকিল। পেছনে কাউকে এখন দেখতে পাচ্ছি না, কারো আওয়াজই শুনতে পাচ্ছি না। তো আমরা অনেকটা এগিয়ে গেছি, আশা করি সামনেই দেউরিয়াতাল হবে। অনেকটা উঠে এসেছি, দেখা যাক। দেউরিয়াতাল প্রায় চলে এসেছি, আর 200 মিটার মাত্র। এখানে অনেকগুলি ক্যাম্প আছে, ক্যাম্পের ফোন নম্বর এই ছবিতেই দেওয়া আছে। তবে ক্যাম্পগুলোর সুবিধে প্রাথমিক স্তরেই হওয়ার কথা, সেটাই স্বাভাবিক এই প্রত্যন্ত জায়গায়। এই জায়গায় অনেকগুলো দোকানপাট থাকলেও আপাতত বন্ধ। অক্টোবর মাসে ট্যুরিস্ট কম আসে, ভিড় কম হয়, সেই জন্য এখন এখানকার দোকানপাটগুলো বন্ধ। মূলত জুন জুলাই মাসে বা মে জুন মাসে যখন চারধাম যাত্রা শুরু হয় তখনই লোকজন বেশি হয়। এখন এখানে সমস্যা হচ্ছে, যেহেতু ট্যুরিস্ট কম, সেই জন্য সবজি পাওয়া খুব মুশকিল। সবজি বলতে শুধু আলু, তার সঙ্গে মটর, পনির এইসবই চলে এখন। সামনেই দেউরিয়াতাল, এন্ট্রি ফি লাগবে। 12 বছর পর্যন্ত ফ্রি, 12 থেকে 18 50 টাকা, 18 বছরের উপর 100 টাকা। এগুলো সবই ছাত্রদের জন্য। আর অ্যাডাল্টদের জন্য 200 টাকা,
বয়স্কদের জন্য 100 টাকা, বিদেশি নাগরিকের জন্য 800 টাকা। অবশেষে লক্ষ্য পূর্ণ হলো। এই হলো দেউরিয়া তাল, অসাধারণ জায়গা। তাল আর সামনে বরফে ঢাকা পাহাড়, চারপাশে সবুজ বন, অসাধারণ। শীতের দিকে এলে এই লেকের জল জমে যায়, তখন এই তুষার সিংহর ছায়া পড়ে এই জলে, সেটাও দুর্দান্ত লাগে দেখতে। আর বসন্তকালে এলে চারপাশ লাল সাদা রডোডেনড্রনে ভরে যায়, সেটাও দুর্ধর্ষ লাগে দেখতে। তখন দেউরিয়া তাল চন্দ্রশিলা ট্রেক খুব সুন্দর হয়। এবার পিকগুলোকে চিনে নেওয়ার পালা। এটা চৌখাম্বা শিখর, ডান দিকে 3টে শিখর আর বাঁ দিকে একটা, টোটাল 4টে। এটা হলো জানুকুট। এটা মান্দানি। এটা খরচাকুণ্ড। আর এটা কেদারনাথ। এই কেদারনাথ পিকের নিচেই আছে কেদারনাথ মন্দির। আমরা সকাল 7:30টার কাছাকাছি শুরু করেছিলাম, এখন 10:30 বাজে। আসতে আমাদের প্রায় ঘন্টা 3 লেগেছে। 14 জন শুরু করেছিলাম, তার মধ্যে 3 জন আসতে পারেনি, মাঝ রাস্তা থেকে ফিরে গেছে। এখন আমরা এখানে বসে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, তারপর লেকটাকে একবার প্রদক্ষিণ করে ফিরে যাব শালিগ্রামে। সকালে যখন এসেছিলাম তখন বরফে ঢাকা পর্বত শিখরগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। এখন বেলা বাড়তেই পিকগুলো সব ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে। এখন আমরা লেকটাকে একবার প্রদক্ষিণ করে শালিগ্রামে ফিরে যাব। বসন্তকালে মানে ওই মার্চ এপ্রিল মাসে এলে এই লেকের চারদিকে যেসব রডোডেনড্রন গাছগুলো আছে সেগুলো সব ফুলে ভরে যায়। লাল সাদা রডোডেনড্রনে খুব সুন্দর লাগে তখন। চলিও হ্যাঁ, এই পাশ দিয়ে সাইড দিয়ে, এই সাইড দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এদিকে এখান দিয়ে। আমি যাচ্ছি ওই দিকটা এখন আর ওই কায়দা কানুন আমাদের দেশে চলবে না। চৌখাম্বা বাদে বাকি পিকগুলো সব মেঘে ঢেকে গেছে। চৌখাম্বাও প্রায় আধ ঘন্টার মধ্যেই মেঘে ঢেকে যাবে, তাই সকালের দিকে আসাই সব থেকে ভালো। পিকগুলো খুব সুন্দর দেখা যায়। লেক পরিক্রমা শেষ, এখন আমরা সোজা রওনা দেবো শালিগ্রামের দিকে।
এখন বাজে 12:30, যেতে যেতে 2 ঘন্টা তো লাগবেই। 2:30-3টে নাগাদ শালিগ্রামে পৌঁছবো, ওখানেই আমরা লাঞ্চ করব। আমাদের এই পুরো জার্নিটা 3-6 কিলোমিটার আমরা খুব উপভোগ করেছি। জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রাপথ, আর যে কারণে দেউরিয়াতালে যাওয়া, পাহাড়, লেক আর বরফে ঢাকা পর্বত সিংহ সবই আমরা সুন্দরভাবে দেখেছি, উপভোগ করেছি। চারপাশটা অসাধারণ সুন্দর লাগছে, সবুজ পাহাড়, নীল আকাশ, তাদের সাদা সাদা মেঘ, অসাধারণ সুন্দর লাগছে। এখন নিচে শালিগ্রাম দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে ফিরে যাব। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বাই বাই।